দেশের মতো প্রবাসেও ভোটের আমেজ বিরাজ করছে মালয়েশিয়ায়। প্রথমবারের মতো বিদেশে বসে ভোট দিতে পারা প্রবাসীদের প্রত্যাশা, আগামী সরকার হবে বৈষম্যহীন জনবান্ধব সরকার, যার হাত ধরে প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার। কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মালয়েশিয়া থেকে ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছে ৮৪,২৯২ জন প্রবাসী। এর মধ্যে ৮৩,৩৪৬ জন পুরুষ ও ৯৪৬ জন নারী। প্রবাসীরা বলছেন, ভোটাধিকার ফিরে পাওয়ার এ নির্বাচনে নতুন সরকারের হাত ধরে দেশে আমূল পরিবর্তন আসবে, যা বিশ্বে বাংলাদেশকে নতুন করে চেনাবে। নতুন বাংলাদেশ দেখার জন্য, না ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করব যে প্রবাসীরা তাদেরকে ভোট দেবে। তো সেক্ষেত্রে আমরা যোগ্য এবং প্রার্থী দেখেই যারা না ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি করতে চায়, তাদেরকেই মানুষ আর প্রবাসীরা ভোট দেবে এবার ইনশাল্লাহ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে একটা জনবান্ধব এবং প্রবাসী বান্ধব এবং দেশ এবং জনগণের কল্যাণ সাধিত হয় এরকম একটা সরকারকে ক্ষমতায় আনতে পারবে। প্রবাসীর তরফ থেকে ভোট যাচ্ছে, তখন তারা প্রবাসীদের জন্য ভালো কিছু করবে এই প্রত্যাশা। বিদেশ থেকে ভোট দেওয়ার এই সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছে বেশিরভাগ প্রবাসী। তবে ভোট দান প্রক্রিয়া ও ব্যালট পেপার নিয়ে রয়েছে নানান অভিযোগ। আমার পোস্টাল ব্যালট আমি হাতে পেয়ে গেছি, যে আমাদের পোস্টাল ব্যালট প্রক্রিয়াটা আরেকটু সহজতর হওয়া উচিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে যাচ্ছি যে আমরা দুইটা বুথ দিতে পারবো। আবার একটা হচ্ছে আমরা নির্বাচনে আমাদের যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য একটা বুথ দিতে পারছি, আর আমাদের একটা ঐতিহাসিক একটা গণভোট হচ্ছে, এই গণভোটেও আমরা প্রবাসীরা অংশগ্রহণ করছি। প্রবাসী হিসাবে এই প্রথমবার ভোট, অবশ্যই অত্যন্ত আনন্দের এবং আমরা খুব পুলকিত। যারা প্রবাসী আছে, বিভিন্ন সময় আমরা বাংলাদেশে যেতে পারি না, ভোট দিতে পারি না, এখন আর সেই সমস্যা নেই। একই সঙ্গে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা, ফেব্রুয়ারির নির্বাচনে প্রবাসীদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, প্রবাসীদের হয়রানি বন্ধ ও অধিকার রক্ষায় কাজ করবে বলেও মন্তব্য করেন তারা। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।